নাতুলা পাস। এটা আমরা নাতুলা পাস রোড হয়ে এখন চলছি নাতুলা পাস যাওয়ার জন্য, যেটা জেন রোড দিয়ে গ্যাংটক থেকে অ্যাবাউট 65 কিলোমিটার দূরে রয়েছে নাতুলা পাস। এই নাতুলা পাস এক ঐতিহাসিক রোড। এটাকে সিল্ক রোড বলা হয়। এই রাস্তা দিয়েই সিল্কের ব্যবসা, যেটা রেশম বলা হয় থাকে, এই রেশম ব্যবসাটা চায়না হয়ে বিভিন্ন মধ্যপ্রাচ্যীয় দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য আগেকার দিনে হতো। সেই রোড ধরে আমরা চলেছি। আমরা তো পুরো সিল্ক রোডটা ঘুরে যেতে পারবো না, কিন্তু সিল্ক রোডের এন্ট্রি পয়েন্ট অর্থাৎ ভারত এবং তিব্বত যে এন্ট্রি পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটাকে নাতুলা পাস বলা হয় থাকে। এখন যদিও এটাকে ইন্দো চায়না বর্ডার বলা হয় থাকে, কেননা তিব্বতকে চায়না দখল করে আছে দীর্ঘ বছর থেকে, সুতরাং সেটা তাদের ল্যান্ড বলেই তারা তিব্বতকে দাবি করে আসছে। ফলে বর্ডারটাকেও ইন্দো চায়না বর্ডার বলেই ধরা হয় থাকে। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, দেখুন একদিকে পাহাড়, একদিকে রয়েছে গভীর খাদ। এই পাশ দিয়ে রেলিং দেওয়া আছে, যে রেলিংয়ের পাশটা পুরো খাদ, তো যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্যই দেওয়া। এই রাস্তাটা কিন্তু খুবই একটা ভালো রাস্তা। সমস্ত সিকিম ঘুরে এরকম রাস্তা পাওয়া কিন্তু খুবই কঠিন। একমাত্র শহরের আশপাশের রাস্তাগুলো খুব ভালো রয়েছে। এই রাস্তা দিয়ে এখন মানসরোবর যাত্রাও হয়ে থাকে। যদিও কোভিডের জন্য গত কবছর থেকে মানসরোবর যাত্রা বন্ধ ছিল, কিন্তু এবার 2025 থেকে সেই মানসরোবর যাত্রা আবার শুরু হয়েছে। এই রাস্তা দিয়েই যেতে হয়, যেটাকে নাতুলা পাস বলা হয়। এটা একটা এন্ট্রি পয়েন্ট টু চায়না। এখানে গেট রয়েছে, ইন্ডিয়ান ফোর্স রয়েছে, চাইনিজ ফোর্সরাও রয়েছে। যদিও আমরা চায়নার পার্টের ফোর্সদেরকে দেখতে পারিনি, কিন্তু ওদের বিল্ডিং কিংবা ওদের ফ্ল্যাগ আমাদের ইন্ডিয়ান পার্ট থেকে দেখা যায়। এই রোডটা সবটি জায়গাও এন্ট্রি বন্ধ করা আছে। রোডটা যদিও সোজা গিয়েছে, বিভিন্ন ধরনের ট্রেড, ব্যবসা বাণিজ্য এই রাস্তা দিয়েই হয়ে থাকে নাতুলা পাসের, যার জন্য এই রাস্তাটা বেশ একটা ভালো রয়েছে। এবং সম্ভবত এখানে ল্যান্ডস্লাইডগুলো একটু কম হয়ে থাকে আমার যতটুকু দেখে মনে হলো, এবং হাই অল্টিটিউড রয়েছে। তো এই যে দেখুন একটা ঝর্ণা এখানে রাস্তার পাশ দিয়ে এইভাবে, তো ঝর্ণা এভাবে পড়ছে, কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে না। এর জন্য মনে হচ্ছে এই জায়গাগুলোর পাথর কিংবা মাটি বেশ একটা শক্তপোক্ত রয়েছে। এই জায়গাগুলোতে মোবাইল নেটওয়ার্ক খুবই ভালো, যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই যে দেখুন বৃষ্টি একটু একটু হচ্ছে এবং এই রাস্তা দিয়ে আমরা চলেছি। ভিডিওটি প্রথমে তো দেখে আপনাদের হয়তো বেশি একটা ভালো লাগবে না, যে শুধু রাস্তা দিয়ে ট্রাভেল। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তারপর আপনারা দেখতে পাবেন নাতুলা পাসটাকে, যেখানে চায়না বর্ডার, চায়না বিল্ডিং ওগুলো দেখা যাবে। যে গেটটা রয়েছে এন্ট্রি গেট ইন্ডিয়া চায়না, এই জায়গাটাও আপনারা দেখতে পাবেন। তো একটু অপেক্ষা করতে হবে। পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি এই কারণে, কোনো কাট না করে, যাতে রাস্তাটাকে বিশেষভাবে দেখা যায়। আগের কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছি নর্থ সিকিমে যাওয়ার যে রাস্তাগুলো কি দুরবস্থা এই ল্যান্ডস্লাইডের জন্য, কখন কিভাবে বিপদ ঘটে যায় তা কিন্তু বলা যায় না। যার জন্য এই ভিডিওটার পুরো রাস্তাটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা প্রকাশ করেই আমি দেখাচ্ছি। রাস্তাতে যেতেই বিভিন্ন সেনা ক্যাম্প পাবেন, যেটাকে সেনা ছাউনিও বলতে পারেন। বিভিন্ন রিজার্ভ ফোর্স এখানে রয়েছে। এই যে আমরা নাতুলা পৌঁছে গেলাম, এই যে ফ্ল্যাগগুলো দেখছেন এটা ইন্ডিয়া সাইডে। এই যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, এই রাস্তা দিয়ে
ওই নাথুলা পাস যে জায়গাটা, ওই জায়গাতে উঠতে হবে। ওই জায়গাতে অ্যাকচুয়ালি বিশেষভাবে মার্টিয়ারদের জন্য কিছু স্মৃতিস্তম্ভ বানিয়ে রাখা হয়েছে শহীদদের জন্য। এইভাবে লাইন দিয়ে ধীরে ধীরে উঠতে হয়। এখানে কিন্তু ঠান্ডাটা এত বেশি, যদিও কোনো বরফ তেমন একটা নেই, দু একটু জায়গায় আমরা বরফ দেখতে পেয়েছি। জেনারেলি এপ্রিল পর্যন্ত বরফ থাকে। এই যে এটা হচ্ছে শহীদদের স্মৃতিস্তম্ভ, এটাই হচ্ছে এখানে মেইন দেখার জন্য। তারপর নিচে রয়েছে এত বেশি বাতাস, এখানে বাতাসের স্পিড আমার তো মনে হয় যে 100 কিলোমিটারের নিচে হবে না, এত বেশি ঠান্ডা শুধু বাতাসের জন্য। আর বরফ হলে তো কীভাবে হতো এটাই বুঝতে পারছি। এই যে উপর থেকে নেওয়া এই ভিডিওটা, এই যে স্মৃতিস্তম্ভের দিকে ফ্ল্যাগগুলো চলছে, এই যে মানুষের ভিড় দেখুন। এখানে রাস্তা করে দেওয়া হয়েছে তুষারপাত থেকে বেঁচে যারা দেখতে পান। এই যে একটু বরফ দেখা যাচ্ছে এখানে ওখানে পাহাড়ের উপরে, বরফ তেমন একটা। তারপরে এই যে পার্কিং রয়েছে নিচে, টুরিস্টদের বিভিন্ন গাড়িগুলো গিয়ে এখানে পার্ক করা হয়। মানুষটা পায়ে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছেন। একটু পরেই আপনারা দেখতে পারবেন চায়না বিল্ডিং এবং চায়না বর্ডার। এই যে দূর থেকে দেখা যাচ্ছে, একটু আমরা একটু কাছে যাব, তারপর দেখতে পারবেন ওই যে উপরে উঠেছি এই পার্টটা রয়েছে ইন্ডিয়ান পার্ট। ওই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া চায়না এন্ট্রি গেট। এদিকটা ইন্ডিয়ান সাইডে আমরা রয়েছি, ওই দিকটা হচ্ছে চায়না। তো নিচে এখানে বেশ একটা সুন্দর বিল্ডিং রয়েছে সেনাদের জন্য। দেখুন ঠান্ডায় সবাই হাত বসছে যাতে একটু গরম লাগে, এত বেশি বাতাসের জন্যই। তাছাড়া এই যে ক্লাউড রয়েছে, এই যে চায়না, এই যে লাল রঙের চায়না ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন। ওই বিল্ডিংটা হচ্ছে চায়না। ওই নিচের বিল্ডিংটা, এই যে ফ্ল্যাগটা লাল রঙের দেখতে পাচ্ছেন, ওই নিচের বিল্ডিংটা হচ্ছে চায়না। ইন্ডিয়ান সাইডটা একটু উপরে। এই যে রাস্তাটা গিয়েছি সোজা চায়নার দিকে গিয়েছে, কিন্তু রাস্তার এই যে একটা রেড সিম্বল দেখতে পাচ্ছেন, ওই দিকে সামনে যেতে দেওয়া হয় না। ওই পার্টটা হচ্ছে চায়না আর নিচের পার্টটা হচ্ছে ইন্ডিয়া। ওই হচ্ছে এন্ট্রি গেটটা। আমরা একটু ক্লোজে যাওয়ার চেষ্টা করব, যাতে এই যে একটু ক্লোজে যাওয়ার চেষ্টা করব। এই যে ফ্ল্যাগটা দেখেন চায়না ফ্ল্যাগ, আর ওই বিল্ডিংটা হচ্ছে চায়নার বিল্ডিং, লেখাগুলো রয়েছে চাইনিজ ভাষাতে। এখানে 2-3 জন মানুষকে আমরা শুধু দেখতে পেয়েছি উপর থেকে। আমরা এখন আবার ব্যাক করছি, এই জায়গাটাও আবার দেখাতে চাইছি কিছু কিছু সিনারির জন্য। এই যে সামনে দেখুন একটা ঝর্ণা, এইভাবে অনেক ঝর্ণা পাবেন সিকিমের মধ্যে। এটাই এখানে ওখানে বৃষ্টির দিনগুলোতে প্রচুর ঝর্ণা পাওয়া যায়, কারণ পাহাড়ের উপরে যে বৃষ্টি হচ্ছে তা এদিক দিয়ে নেমে আসছে, এবং ফাইনালি ঝর্ণা বা বৃষ্টির জলগুলো বিভিন্ন তিস্তার ট্রিবিউটারি দিয়ে তিস্তা নদীতে চলে যায়। এই সিকিম বেড়ানোর পুরো সময়টা আমরা এই বৃষ্টি পেয়েছি সিকিমের বিভিন্ন জায়গায়। ঝর্ণাও দেখতে, এই যে একটা ঝর্ণা দেখলেন, ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া আছে, আর আপনারা দেখার সময় চাইলে একটু ফাস্টভাবেও দেখে নিতে পারেন, কারণ এটা একটা হয়তো বা বোরিং লাগবে। এই যে শুধু রাস্তা দিয়ে ট্রাভেলটাই দেখানো হচ্ছে এখানে। এটা হচ্ছে আমরা রিটার্ন আসছি, রিটার্ন আসার সময় এই খাইগুলো দেখুন আর পাহাড়গুলো দেখুন। পাহাড়েও তেমন একটা গাছ নেই, কেননা হাই অল্টিটিউডের কারণে এখানে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। কিছু ঝোপ জাতীয় বা গ্রাস জাতীয় গাছ রয়েছে। এইখানে আরেকটা রয়েছে ঝর্ণা, এই যে জল আসছে, আমরা পেরিয়ে গেলাম। আমরা সব ঝর্ণাগুলো তো থামিনি, এই যে একটু থামলাম এখানে। এই যে ঝর্ণার জল দেখুন বেশ উপর থেকে পড়ছে, শুধু পাথর দিয়ে আসছে, জলগুলো খুবই পরিষ্কার জল।
এই যে দেখুন ঝর্ণাটা একটু দেখানোর জন্য আপনাকে এই যে রাস্তার একদম পাশে চলে এসেছে, যে রাস্তার নিচ দিয়ে একটা ড্রেন করে দেওয়া আছে, ফলে ওই রাস্তাটার ক্ষতি হচ্ছে না, নিচ দিকে চলে যাচ্ছে জল। কিন্তু খুব বেশি জল এলে হয়তো রাস্তার উপর দিয়েও আসবে, ওই যে নিচ দিকে বেরোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খাইটা একটু দেখুন, এই যে ঝর্ণার দেখানোর জন্য এই যে খাই কত নিচে গিয়ে ঝর্ণার জলটা পড়ছে। খুব বিপদসংকুল সিকিমের রাস্তাগুলো, বিশেষভাবে পাহাড়ি জায়গাগুলোর রাস্তাঘাটগুলো এভাবেই হয়ে থাকে। পাহাড়ের ঘা ঘেঁষে রাস্তাগুলো করতে গিয়ে একদিকে পাহাড়, একদিকে বেশ গভীর খাদ থেকে থাকে। এই যে আবার আমরা গাড়ি চলে আসছে, এই সামনে রয়েছে একটা সেনা ছাউনি। এটা যাওয়ার সময় উল্টো দিকে ছিলাম বলে এটা রেকর্ড করা যায়নি। এই যে দেখে নিন সেনা ছাউনি। এখানে কিন্তু মানুষের ঘর বাড়ি পাবেন না, বিভিন্ন জায়গাতে শুধু সেনা ছাউনি রয়েছে। সমস্ত সিকিম যতটুকু আমরা ঘুরেছি এভাবেই দেখলাম, একদম বর্ডার এরিয়াগুলোতে ধরুন 30-40 কিলোমিটার বর্ডার এরিয়াগুলো সমস্ত দিকে সেনা রয়েছে। এত সেনা আমার কাছে মনে হলো যে এত সেনা মোতায়েন করা রয়েছে শুধু চায়নার অ্যাগ্রেশন থেকে যাতে আমাদের দেশটাকে রক্ষা করতে পারে। এই ঠান্ডা জায়গায় সেনারা অনেক কষ্টে বসবাস করে থাকেন, যে বিভিন্ন জায়গাতে এইভাবে সাইনবোর্ড রয়েছে বিভিন্ন সেনাদের উদ্দেশ্যে। এই যে সেনা ছাউনি, এগুলো ওই উপরে সাদা সাদা বরফ, মানে বুঝতে পারছেন কতটুকু ঠান্ডা হতে পারে এখানে। এই ঠান্ডার মধ্যে ওরা থেকে, যেমন সিয়াচিন শুনেছেন আপনারা, বছরের 12 মাস এখানে বরফ থেকে থাকে। তো আমাদের সেনারা কীভাবে আমাদের দেশটাকে, আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন, স্যালুট, হাজারো স্যালুট ওনাদেরকে, আমাদের শান্তিতে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই যে একটা সেনা ছাউনি, একটু পরে পরেই রয়েছে সেনা ছাউনি, একটু পরে পরেই সেনা ছাউনি। এবং সব এক জায়গাতে না, কিছু পাহাড়ের উপরেও রয়েছে, কেননা যাতে ভালোভাবে টহলদারি করা যায় তার জন্য। আর এই যে দেখছেন কুয়াশার মতো, এগুলো হচ্ছে সব ক্লাউড। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে।